এই কি চাই? বাড়ি যাচ্ছি। না না, তোমাদের বাড়ি যাওয়া হবে না, বাড়ি শুধু আমরা দুজন যাব। হ্যাঁ তোমরা সারা রাত জেগে ওই মালটা রেডি করো। কেন বাবু, আমরা দুজনেই কেন? আরে সিরাজ দেখি লাটের ভাঁটা শিখিয়েছে নাকি? আরে আরে মুখ দেখে কি মনে হচ্ছে এই সারা রাত জাগতে পারবে? আরে এই ভুঁড়িটা দেখে কি মনে হচ্ছে এই রাতের বেলা রাত 10টার পরে জাগতে পারবে? না। তাই কিছু কথা না বলে চুপচাপ ওই মালটাকে তোরা দুজন মিলে ফিটিং কর সারা রাত জেগে, ঠিক আছে? ওভার টাইম ডবল পয়সা দেবো, চিন্তা নেই, ঠিক আছে? চল ভাই। আজ এত রেগে গেলে হবে? ওদেরকে এরকম না বললে আমরা ঘুমাবো কি করে রাতে? বল, রাত হয়ে গেছে তো ঘুমাতে হবে তো নাকি? আমাদের এবার মনে হয় ভুঁড়ি বাড়াতে হবে। হ্যাঁ আমার হালকা পাতলা হয়েছে। ওই মালটা তো বললো। ও চল। কি বিচ্ছিরি গন্ধ রে ভাই, মনে হয় ওষুধ। আবে এ ওষুধ না, এ তো মদ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খেলে হবে না, কাজ গুলিয়ে যাবে। ঠিক বলেছিস ভাই, মদ খাওয়া খারাপ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। চল ভাই কাজ করি। এ সাবি, আমরা তো কালকে কাজ করছিলাম রে। তাহলে আমি চোখের সামনে আকাশ দেখতে পাচ্ছি কেন? আমার মনে হয় আমরা কাজ করতে করতে ঘুমের ঘোরে ভুলভাল দেখছি। কিন্তু আমরা ঘুমালাম কখন? আর কোথায় ঘুমিয়ে আছি আমরা? এ সাবি, হ্যাঁ এ আমি আকাশের সামনে বাবুর মুখ কেন দেখতে পাচ্ছি রে? এ ভাই আমিও তো দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে কি আমরা একই স্বপ্ন দেখছি দুজন? সালা, তোমাদের কাজ করতে বলে গেছি আর তোমরা এখানে মদ গিলে শুয়ে আছো। সব মাল চুরি হয়ে গেছে, দেখবে চলো। চল। এ বাবু, এ কোথায় মাল চুরি হয়েছে? এই তো সব মাল রয়েছে তো। হ্যাঁ আরে আমার আর্জেন্ট মালটাই চুরি হয়ে গেছে, দেখ। এ সাবি, এ শালা কেমন চোর, শুধু আর্জেন্ট মালটাই চুরি করলো। হ্যাঁ আই এম সরি বাবু। তুই আসবি নি। সরি আই এম বাবু। তোদের সরি নিয়ে কি আমি তেলে ভাজা করবো? ঠিক। চোর ঠিক, চিটিংবাজ ঠিক, গাদ্দার ঠিক, নমক হারাম ঠিক, ঠিক। ভোলা মাছ ঠিক। চুপ কর না ভাই। ভোলা মাছ ঠিক। বেরিয়ে যা আমার কারখানা থেকে, তোরা বেরিয়ে যা। বাবু মশাই, বাবু মশাই,
আমাদের বের করে দেবেন না বাবু মশাই, আমাদের ক্ষমা করে দিন। না রে না, তোরা ক্ষমার যোগ্য না। তোরা বেরিয়ে যা আমার কারখানা থেকে, মদ করে না। হ্যাঁ হ্যাঁ বাবু, আমরা মদ খেয়েছি, তাতে কি হয়েছে? আরে মদ তো ওই সিরাজ দাও খায়, তাহলে ওনাকেও বের করুন। বড্ড ওভার অ্যাক্টিং হচ্ছে, চল বেরিয়ে যা কারখানা থেকে, বেরো। তোদের আর বাবু কাজে নেবে না। বাবু ঠিক করেছি, ঠিক বলেছি তো? ঠিক ঠিক। আমাদের অন্য দাদা আমাদের বের করে দিল, এবারে আমাদের অন্য কিভাবে জুটবে? কিভাবে জুটবে মানে? তোর কি মনে হয় আমাদের কোনো কারখানা কাজে নেবে না নাকি? তোর মনে হয়? তুই এখানে দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? দাঁড়া না ওখানে, আমি আসছি। দাদা, আপনার মানি ব্যাগটা পড়ে যাচ্ছিল। किरिस का सुनेगा गाना। হ্যাঁ, ले बेट। তোর কি হয়েছে? কিরিসকা গানা শুনছিলাম। মানে ছাড়, এই দেখ, টিকিট টিকিট টিকিট? টিকিট কেটেছি। তুই ভাই টিকিট কেটেছিস, আমরা কোথায় যাব? এটা কোথাও যাওয়ার টিকিট নয়, এটা লটারির টিকিট। ভাগ্যে থাকে 1 কোটি টাকা পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তা ভাই ভাগ্যে থাকলে এই টিকিটের 1 কোটি টাকা কোথায় থেকে বেরোবে? বাচ্চা পারবে নাকি? চল দে, চল এখন। ঘরে গিয়ে কি করব? বাজার বাজার নেই, খাওয়া দাওয়া হবে না। তুই টেনশন নিচ্ছিস কেন? আমার কাছে আইডিয়া আছে, তুই সকালে আয়, আমি আইডিয়া দিচ্ছি। এখন চল নাক ডাকি। কি রে, রেডি তো? রেডি মানে? তুই তো বললি কালকে আইডিয়া দেবো, বল কি আইডিয়া দিবি, কি খাবো বল। আইডিয়া আইডিয়া আছে, তার জন্য উঠে দাঁড়াতে হবে। চল চল চল, ওঠ ওঠ ওঠ। তো যা। ভিক্ষা করবো? তাহলে তুই ভিখারি হ। ঠিক আছে চল। আর শোন, কোথায় ভিক্ষা করবো? যেখানে অলরেডি ভিখারি বসে রয়েছে সেখানে ভিক্ষা করতে হবে, তবে ভিক্ষা বেশি পাওয়া যাবে। চল। এই কিছু ভিক্ষা দে। মনে হয় আমরা ঠিকঠাক ভিক্ষা চাইতে জানি না, বুঝলি, ওই জন্য মারলো। ভিখারি ভিখারি, আগে ওই ভিখারির কাছ থেকে জেনে নেওয়া হোক কিভাবে ভিক্ষা চাইতে হয়। হ্যাঁ চল চল। মা, চাচা, চাচি, নানা, নানি, খালা, খালু দুটো ভিক্ষা দিয়ে যায়, তোমরা ভিক্ষা বলছি শুনছেন? বাবু মশাই, আমাদের অন্য দাদা, আমি মরবো, আমি মরবো। একটু বেশি রেসপেক্ট হয়ে যাচ্ছে, চুপ চুপ। তাহলে তুই বল। বলছি বাবু মশাই, কি ব্যাপার আপনি এখানে? বলবো কি বুবু দুঃখের কথা, তবে শোন মোর মনের ব্যথা। তোরা কারখানা ছেড়ে যখন বেরিয়ে চলে এলি, তারপর এতদিনের লেবার আমার কথা ভাবিস আর না ভাব, অন্তত এই কারখানার কথাটা ভাব। কি যেন হচ্ছে। বাবু, মালের চালানটাই সই করে দিন। আর কত ভাবার দরকার নেই, কারখানার কথা ভাবার দরকার নেই। সব যেন কি হচ্ছে হালকা করে বাড়ির মতন। চা খেতে হবে।
চা খেতে হবে। বাবু কি রে বাবু থেকে হঠাৎ এই বাবু দেখবে এখন তোর পিছনে ক্যাট করলা তুই মারবো। দেখবেন কে কাকে লাথি মারবে। দেখা দেখি। এই দেখুন। কি এটা? এই দেখুন, আপনি এই পুরো কারখানাটা আমার নামে লিখে দিয়েছেন। কখন নিলাম? আপনি যে চালানে সই করেছিলেন ওটা আসলে মালের চালান নয়, ওটা আপনার জীবনের চালান। দেখুন এই দলিলে কি লেখা আছে। আমি খিসকালা মোটু বাবু সম্পূর্ণ জ্ঞান অবস্থায় আমার এই 4 শাটারের কারখানা ও পায়খানা সহ ভোঁড়ু সিরাজের নামে লিখে দিলাম, ইতি মোটু বাবু। হুম। না রে সিরাজ, না, আমি এই কারখানা ছেড়ে যাবো না। আমি যেতে পারবো না ভাই এই কারখানা ছেড়ে। আজকে যদি আমার সাকিব সাফি থাকতো তুই আমার সঙ্গে এই বেইমানিটা করতে পারতিস না। আরে ওদের তারাবার পিছনের মাস্টার মাইন্ডটাই তো আমি। কিভাবে? ওদের মদ তো আমিই দিয়েছিলাম, কারণ আমি জানি চিটিংবাজি করতে গেলে আগে ওদেরকে সরাতে হবে। তুই আমার দুটো বিটকেল, বেহায়া, নির্লজ্জ, লেচড়, ক্যাচড়া, কুড়ে, কলিয়া কুড়ে লেবারদের তাড়িয়ে ভাই তুই ঠিক করিসনি। বাবু বাবু এখানে শুনুন। কি হয়েছে? এইভাবে ওই ভম্বল আমাকে টম্বল ধরিয়ে দিল। বাবু এরকম হয়ে যাক, তুই এরকম হাসছিস তো কি করবে? তোর মতন একামো করে কাঁদবো নাকি? বাবু আপনাকে একটা কথা বলতে চাই, আপনার সাথে যেটা হয়েছে ঠিক হয়েছে। আমার জন্য ছেলেটার মনে একটু দুঃখ নেই। চিন্তা করবেন না বাবু, একদিন না একদিন দুঃখ হবে। হে ভাই, তুই এরকম বেউস হয়ে গেলি কেন? আরে ভাই আমি টিকিটে 1 কোটি টাকা জিতে গেছি। তুই কিভাবে জানলি তুই 1 কোটি জিতে গেছিস? এই দেখুন না মোবাইলে। টিম 366। কি বাবু এনজয় করবেন না? আগে 1 কোটি টাকা পেলো। কেন আমি কেন খুশি হতে যাব? ও কি আমাকে টাকা দেবে নাকি? আর তুই এত খুশি হচ্ছিস কেন? ও তোকেও কি টাকা দেবে নাকি?
হ্যাঁ আমাকে দেবে, আমি জানি আমাকে সাকিব খুব ভালোবাসে। ও তার মানে আমি তোকে ভালোবাসি না। তুই এই সামান্য করে টাকার জন্য নিজের অন্নদাতাকে ভুলে গেলি। একবার ভাব, তুই ছোট্টবেলা থেকে কার কাছে কাজ করে টাকা ইনকাম করে সেই টাকায় বাজার হাট করে নিজের 11টা ভাইকে খাইয়ে সেই 11টা ভাই সমেত তুই এত বড় হলি। এই সামান্য করে টাকার জন্য তুই নিজের অন্নদাতাকে ভুলে গেলি। না বাবু না, আমি আপনাকে ভুলতে পারি? আমি আপনাকে ভুলিনি বাবু, যা করবো আপনার সাথেই করবো। তাহলে ভাই সাকিবকে একটু বল না ওই টাকাটা দিয়ে আমার কারখানাটা ফিরিয়ে আনার জন্য। ঠিক আছে বাবু, এইটাই ঠিক কথা, আগে কারখানা তারপরে যা হবে হবে। মারলি কেন বে? সালা, আমাদের অন্নদাতার কারখানা হাতছাড়া হয়ে যাচ্ছে, তুমি এখানে ডান্স করছো? তা কি করবে? বাবুর কারখানা গেছে, তা আমি কি করবো? ওই টাকা নিয়ে কারখানা ছাড়া। আমি ছাড়াতে পারবো না। আমার টাকা ও, যেই থালায় খেয়েছো সেই থালায় আজকে লাথি মারছো? মানে সালা, নুন 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 খেয়ে নেমো খারাপি। আজ পর্যন্ত যেই কারখানায় খেটে খেয়ে বড় হয়েছিস, আজকে সেই কারখানা ভুলে গেলি? অন্নদাতাকে ভুলে গেলি? ওই টাকা আর কিচ্ছু হবে না, শুধু কারখানা ছাড়ানো হবে, না হলে আমি তোকে ছাড়বো না। যাই হোক, একটা প্ল্যান মার। একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল? তুই যাবি দলিল বানাতে, আর আমি আর বাবু যাবো কি হলো, চুপ করে বসে আছেন? নামুন। তো বলুন বাবু, আমার নতুন গাড়িটা কেমন? তোর কাছে এত টাকা, 4 চাকা কিনবি কোথায় না ঘোড়ার ডিম কিনে নিয়ে চলে এসে। আরে কোনো ব্যাপার নেই, এটাতে আরো 2টো চাকা লাগিয়ে নেবো, কি আছে? তাহলে ওদের তোর নাড়ি চড়বে খালি। আচ্ছা, আমরা মেলায় কেন এসেছি? মেলা ঘোরার জন্য। চলুন মেলা ঘুরবো। মেলা ঘুরবো তাই দুপুর বেলা? কি করছিস ভাই, কি করছিস? কেন আমাকে তোর পিছনে পিছনে ঘোরাচ্ছিস? দেখছিলাম কি? মানুষের কাছে পয়সা থাকলে না বাবুদের পেছনে ঘোরানো যায়। আরে ভাই বল না ভাই, আমি কারখানাটা কিভাবে আমাকে ফেরত দিবি বল না। এক কাজ করুন, আপনার ফোনটা দিন। আমি ফোন টোন বিক্রি করে দিয়েছি পেট চালানোর জন্য। তাহলে ফোন জোগাড় করুন, না হলে কারখানা ফিরে পাবেন না। কেন তোর ফোন দিয়ে ফোনটা কর না। আমার ফোন দিয়ে যদি সিরাজকে ফোন করি তাহলে আমার নাম্বার জানে না সে? তা আমারও তো নাম্বার জানে রে ভাই। অত কিছু জানি না, একটা ফোন জোগাড় করতে হবে। ফোন জোগাড় করুন, না হলে কারখানা ফিরে পাবেন না। হ্যাঁ, যান। আমাকে দিয়ে চুরি করাবি তার মানে? এ না ফোন। এত তাড়াতাড়ি কোথায় পেলেন? ওই সেই তার মেরে নিয়েছি। ফোনটা নিয়ে কোথায় চললি?
দাঁড়ান চুপ করে। আইফোন ফের কাট দিয়ে ঝাড়লি। এটা আমার নতুন কিনেছি। শালা তুই নতুন ফোন কিনেছিস, তাহলে তুই আমাকে ফোন চুরি করতে পাঠিয়ে মার কেন খাওয়ালি বে? আসলে বাবু মজা লেগেছে। ফোন করতে হবে, চলুন চলুন। ওই এখানে তোদের বাবু বসে আছে আর ওখানে তোরা গোলাচ্ছিস? কাজ কর। আননোন নাম্বার। হ্যালো, হে সিরাজ, এই কে বে? আরে আমি যেই হই, আমি আপনার থেকে কারখানাটা কিনতে চাই। কিন্তু কারখানা তো আমি বেচবো না। 10 লাখ টাকা দেবো আপনার কারখানার জন্য। মাত্র 10 লাখ? সরে হাক, সরে হাক। কোথায় হাঁকছিস? সেখানে গন্ধ আসছে, সরে হাক। 20 লাখ। 20 লাখ? 20 লাখ না, 30 লাখ। 30-এও হবে না। 40। 40। 50 লাখ। ডিল ডান। ইয়েস। সামনে একজনকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একজন প্লাস্টিকের মুখোশ পরে দাঁড়িয়ে আছে। ওকে আমরা প্লাস্টিক সার্জারি করে পাঠিয়েছি, ওই জন্য প্লাস্টিক লাগানো আছে মুখে। ওর থেকে টাকাটা নিন আর কারখানাটা দিন। পুরো 50 লাখ আছে তো? হ্যাঁ, টাকাটা নিন আর দলিলে সইটা করে দিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, চলে যাচ্ছি। প্ল্যান সাকসেসফুল, চলুন। আমাদের পেমেন্টটা? হ্যাঁ, কারখানা বেচে দিয়েছি। পালা পালা পালা। হ্যালো, তোর বউ পালিয়ে গেছে তোর ভাইয়ের সাথে। ওই শালা আমার বউকে নিয়ে যায়নি রে। যা শালা, আমার তো বউই নেই। আমি তো বাবুর বউয়ের পিছনে পড়ে আছি। সাকিব, সাফি তুই? আর বাবু আপনি? কি সিরাজদা, যে বউ নেই তার জন্য টাকাও হারালেন আর কারখানাও হারালেন। तेरे को क्या लगा कि नहीं लौटेंगे? ले फिर से आ गए। তুই যে দলিলটাই সই করেছিলিস ওই দলিলটা আমার নামে ছিল। তুই দলিলটা বাবুর নামে লিখেছিস? হ্যাঁ। আরে পাগলা চন্দ্র রে। আবে ভোলা, টাকা দিয়েছি আমি আর দলিল হবে বাবুর নামে। তো বাবুর কারখানা বাবুর নামে দলিল হবে নাকি তোর নাম হবে? সালা ভেবেছিলাম কারখানা আমার হয়ে গেছে, বাবুকে দিয়ে কাজ করাবো, একটু বাবুগিরি দেখাবো। এই তোদের সাথে আমি কাজই করবো না, চল। এই দেখ, এই 50 লাখ। আরে এই 50 লাখ 1 কোটি দিয়ে আমি নতুন কারখানা কিনবো। যা 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 লোভী বান্দা, আপনার সাথে কম্পিটিশন দেবো, কম্পিটিশন। আপনি কে দাদা? আমি তোর খালু। টাকার ব্যাগ দুটো দে, নাহলে ছিনে নেব তোর দুটো আলু। মানে মানে মুই ডাকাত।
ঘোর 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 পিছন ঘোর পিছন ঘোর পিছন ঘোর। বাবু ও বাবু বাবু গো তেরি ব্যাংকি। ছাড়ুন বাবু, কারখানাও চলে এসেছে, ওই লোভি বান্দাও চলে এসছে। ও তো নিজের লোক, ওকে নিয়ে নিন। শুধু সাবি বললো বলে আয় চল কালিনাথ। Yeah!